শ্রেণীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলে তোমরা নেক আমল করো ওয়া হুয়া মুমিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে বুঝা গেল যারা ঈমানদার দাবি করবে, ঈমানদার হিসাবে থাকবে, তাদের কাজ হবে নেক কাজ করা। কি কাজ করা ভাই? নেক কাজ করা। সেটা পুরুষ হইতে পারে, মহিলাও হইতে পারে। এই জন্য নেক আমল আমাদের বেশি বেশি করা দরকার। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়া নিয়ে ব্যস্ত, কিভাবে সামনে আগানো যায় এই চেষ্টা। হুজুর বলেন আর হুজুর বলেন আর খেজুর বলেন, সবাই চায় আমার দুনিয়ার লাইফটা কিভাবে ভালোভাবে সাজানো যায়। এই জন্য একটি ঘটনা আপনাদের সামনে আমি পেশ করব। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার এক বইয়ের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেন যে সিস্তিয়া সাবরিয়া তরিকার মধ্যে উল্লেখযোগ্য একেবারে আগের সারি, অর্থাৎ প্রথম সিঁড়িতে যারা সারিতে ছিল ওলিদের ভিতরে তার মধ্যে একজন ব্যক্তির নাম ছিলেন আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ। এই ব্যক্তি প্রথম যখন জীবন তার যাত্রা চলছে তখন শুধু দুনিয়া এরকম ভাবে কোনো ইবাদত, আল্লাহ তাআলার গোলাম এর সাথে কি ছিল না, সম্পর্ক ছিল না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। তো এই ব্যক্তি এক সময় আমরা তো দেখি নাই, আমরা কোরআন হাদিসে পাই বান্দি বা দাসী বাজারে কি হইতো, বিক্রি হইতো। ওই সময়ের মধ্যে কি হইতো, বান্দি বা গোলাম বাজারে বিক্রি হইতো। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন। ওই সময় তিনি বাদশা ছিলেন। তো বাজারে যাওয়ার পরে একটা গোলাম ক্রয় করবে। তো গোলাম যখন ক্রয় করবে, গোলাম ক্রয় করতে গেলেন, যাওয়ার পরে যেই গোলামটা চয়েস করলেন ওই গোলামটাকে ক্রয় করবে। এমন অবস্থার মধ্যে এই গোলাম একটা শর্ত দিলেন যে আমাকে আপনি ক্রয় করতে পারেন, শর্ত হলো একটা, আপনার বাড়িতে দেওয়ার পরে আমি দিনে আপনার ডিউটি পালন করব, রাত্রে আপনার কোনো ডিউটি আমি পালন করব না। এরকম শর্ত দেওয়ার পরে বললেন যে আমি যে রাত্রে ডিউটি করব না, এর বিনিময় আপনাকে আমি একটি স্বর্ণ মুদ্রা কি করব, দান করব, রাত্রের বিনিময়। এমন অবস্থার মধ্যে যখন গোলাম ক্রয় করে নিয়ে আসলেন, আসার পরে এরকম ভাবে চলতেছে, রাত্রে ডিউটি করে না। সে প্রত্যেক দিন রাত্রের বদলে একটি করে স্বর্ণ মুদ্রা ওই বাদশাহ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহিকে উনি দিয়ে দেন। এরকম ভাবে চলতেছে এক সময় এক ব্যক্তি দেখবেন সুখে থাকলে ভূতে গিলায়। তো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এখনো আছে, আগেও ছিল, আল্লাহ রাসূলের জামানার মধ্যেও ছিল। কথা বলেন ঠিক কিনা? তো ওই সময় মালিককে একজন বলল, তোমার গোলাম যে রাত্রে ডিউটি করে না, কি করে তুমি জানো? তা তো জানি না, সে আমার ডিউটি করে না। সে রাত্রে কোন স্থানে যাওয়ার পরে কাফন চুরি করে। কি করে? কাফন চুরি করে। তো বাদশা শোনার পরে অনেক রাগান্বিত হয়ে গেল। সাধারণ চোর হলে তো ভালো কথা, কিন্তু এটা তো মারাত্মক ধরনের চোর, যে আবার কাফন চুরি করে, তাহলে তো একে চেক করতে হবে। একদিন বাদশা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এই যে গোলাম কোথায় যায় সেটা
রব্বুল আলামিন কি গোলাম যখন মোনাজাতের ভিতরে দেখতেন ও দরবার মালিক, আমি দুনিয়ার জমিনের মধ্যে এক মালিকের গোলামি করার কারণে সারাদিন পার হয়ে যায়, আপনার কদমে একটা সিজদা দিতে পারি নাই, আপনার কদমে একটা রুকু করতে পারি নাই। এই জন্য আমার মালিকের কাছে শর্ত সাপেক্ষে একটি করে রাত আমি তার থেকে নিজ রাতে কোনো ডিউটি করবো না। আমার দয়ার মালিক, এই রাতের বিনিময়ে আমাকে একটা মালিককে স্বর্ণ মুদ্রা দিতে হবে। আল্লাহ তাআলার দরবারে যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হাতের ভিতরে স্বর্ণের একটি মুদ্রা দিয়ে দিলেন। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি টাকা দেখেন আমার বাইরে গোলাম আল্লাহ তাআলার দরবারে এত মোনাজাত, এত ওয়াদা, এরকম কান্নাকাটি করে, অথচ আমি তাকে ভাবছিলাম সে চুরি করে, কাফন চুরি করে। রব্বে কারীমকে যখন ডাকে যায়, ডাক দিতে দেরি হয়, আল্লাহ তাআলা তার হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা দিতে দেরি করে না। ওই সুবহান। তো এইভাবে যখন স্বর্ণ মুদ্রা ছেড়ে দিলেন, আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে কোনো মানুষ আসে নাই, আশেপাশে কোনো লোক নাই, কিন্তু তার হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা, একটি যে স্বর্ণ মুদ্রা তার মালিককে দেওয়ার কথা, সেটা আল্লাহ তাআলা তার হাতের ভিতরে দিয়ে দিয়েছেন। তো এইভাবে যখন দিয়ে দিলেন, তখন আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন যদি আমি এখন চলে যাই তাহলে গোলামের সাথে দেখা হয়ে যাবে। এখন আমি কি করবো? গোলাম চলে যাক, এরপরে আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করবো। তো এই কথা যখন ভাবলেন, এক পর্যায়ে গোলাম চলে গেলেন, নামাজ কমপ্লিট করে রাত্রের শেষের দিক চলে গেলেন তার আসল জায়গায়। এখন আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় যখন দেরি করলেন, আস্তে আস্তে সকাল হয়ে গেল। কি হয়ে গেল? সকাল হয়ে যাওয়ার পরে এখন দেখতেছে আশেপাশের যে জায়গা, এটা আমার পরিচিত জায়গা মনে হয় না, পরিচিত জায়গা মনে হয় না। এমন অবস্থার মধ্যে এলাকার মানুষ যখন আসলেন, তখন বললেন যে ভাই আমি তো অমুক জায়গা থেকে আসছি, অমুক জায়গায় যাব, তো এখানে যাইতে কেমন সময় লাগবে? ওই জায়গার লোক বললো যে আপনি যদি হেঁটে যান কমসে কম 2 বছর সময় লাগবে। কয় বছর? 2 বছর সময় লাগবে। এখন এত বড় বাদশা, তিনি টেনশনে পড়ে গেলেন যে আসলাম মাত্র 2-4 মিনিটে, এখন এখান থেকে যাইতে 2 বছর সময় লাগবে, তার মাথা কাজ করতেছে। এমন অবস্থার মধ্যে সে এলহামি একটা আওয়াজ বিভিন্ন মানুষের ভিতরে কল্পনা কাজ করে, দেখি আল্লাহ কি করে, একটা তো ফয়সালা হবে। সেই মালিকও চিন্তা করলো যে আল্লাহ তাআলা তার তরফ থেকে তার মনের ভিতরে একটা বিশ্বাস ঢুকে দিল যে রাত যখন আবার হবে, তোমার গোলাম তো আবার এখানে আসবে, তখন তুমি তার সাথে আবার চলে যাইতে পারবে। তো সেটা ভেবে মালিক কি করলো, ওই জায়গায় বসে থাকলো যে সারাদিন চলে যাক, আবার রাত্রে মালিক কি আর গোলাম আসবে, আমি তার সাথে চলে যাবো। এমন অবস্থায় গোলাম আবার রাত্রিতে চলে আসলো, আবার নামাজ পড়তেছে। এরকম ভাবে নামাজ পড়তে পড়তে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে আবার দ্বিতীয় রাত্রে আবার যখন আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ার পরে দোয়া করলেন যে আমাকে একটা স্বর্ণের মুদ্রা দাও, যার বিনিময়ে আমি রাত্রে আপনার কদমে কি সিজদা দিই। ওই মালিক যখন তাকায় দেখে যে তার হাতের ভিতরে আবার আল্লাহ তাআলা কিভাবে আবার স্বর্ণ মুদ্রা একটা দিয়ে দিলেন। এই অবস্থা দেখার পরে এই মালিক আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, দেখার পরে যখন গোলাম রওনা করলেন বাড়ির দিকে, আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, তার পিছে পিছে রওনা করলেন। অল্প কিছুক্ষণের ভিতরে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন আমার সিংহাসনের যে রাজত্ব যে জায়গা, ওই জায়গাতে আমি 2-4-5 মিনিটের ভিতরেই চলে আসছি। তো এরপরে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি এই যে একটা নমুনা দেখলেন যে গোলাম হওয়ার পরে তার সময় নাই,
তো আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি ওই সময় থেকে দুনিয়াতে ব্যস্ত ছিল, এই সমস্ত ব্যস্ততাকে ত্যাগ করে একেবারে আল্লাহর ওলি হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য আমাদেরকে সময় থাকতে কি করতে হবে? সময়ের